আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বিকেলে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি এই বাজেট উপস্থাপন করেন। বাজেট বক্তৃতায় বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। এটি দেশের ইতিহাসে 54তম বাজেট। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরিত আয় 4,99,000 কোটি টাকা। অনুদান ব্যতীত বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.5%। এবারের বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,45,609 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। পরিচালন সহ মোট ব্যয় 5,60,000 কোটি টাকা। আগামী 2025-26 অর্থ বছরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা, চিকিৎসা অনুদান ও পুনর্বাসনের লক্ষ্যে 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটে ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বার্ষিক 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মহিলা ও 65 বছরের বেশি বয়সী করদাতার করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা এবং তৃতীয় লিঙ্গ করদাতার করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা।